এখনো যারা অভুক্ত আছেন আপনারা কৃপা করে কেউ অভুক্ত অবস্থায় হরিনাম শুনবেন না, আস্তে। কারণ যেহেতু এখন দুপুরবেলা আমাদের মেন আহারের একটা সময়। কারণ একটা কথা মনে রাখবেন, পেটটা বিগড়ে যদি যায় বন বন মাথাটা ঘুরপাক খায়। আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো, না হলে নো এন্ট্রি, বসে যাবে সেন্ট্রি, ধর্মের পথে বাধা হবে। তাই যত যত ধর্ম করি না কেন, গয়া কাশী বৃন্দাবনে যত যাই না কেন, আদি ধর্ম হলো পেট বাঁচানো। কি মা, তাই না? কি বাবা, আমি অনুরোধ করব আপনারা কৃপা করে দয়া করে একটু যারা অভুক্ত আছেন সেবা করে এসে বসবেন। এখন থেকে তো শুরুই হয়ে গেছে, সেই সকাল থেকে স্টার্ট। আমি এসেছি, আমার পরে আরো স্বনামধন্য কীর্তনিয়ারা আসবেন। সারা রাত্রিব্যাপী হরিনাম, এই মহাযজ্ঞ, মহোৎসব, মহামিলন। তো সেই মহামিলনে আপনারা সবাই সামিল হবেন। আমরাও এসেছি আপনাদের চরণে। তো আপনারা কৃপা করে এই যে ধৈর্য ধরে বসে আছেন, থাকবেন, এটাই আমাদের অনেক বড় পাওনা। তো আমি একটা লীলার মধ্যে যাব, কারণ আমার বিশেষ করে মায়েরা তত্ত্ব যতই ভালোবাসুক না কেন, একটা ছোট্ট গল্প হলে যেন খুব মনের দিক দিয়ে স্বল্প স্বল্প সন্তুষ্ট হন। কি একটা ছোট্ট গল্প, গল্প মানে কিচ্ছু নয়, আগেকার দিনের পুরাণের সেই সংসারেরই গল্প, কি তাই না? ভালো করে যদি ভেবে দেখা যায়, তাদেরই সংসার আমাদের সংসার একটু ডিফারেন্স আছে। তারা এক কায়দায় সংসার করেছিল, আমরা এক কায়দায় সংসার করছি। তো আমাদের সেই সংসারকে ধরে যাতে আমাদের সংসারের ত্রুটি না থাকে, কি বাবা, আমাদের জীবনটা, আমাদের শুধু এই সংসার নয়, এখানে একটা সংসার আছে, কি বাবা, তাই না? এই সংসারে যাতে ত্রুটি না হয়, তারই জন্য কিন্তু আজকের এই কীর্তন। অনেকে মনে করতে পারেন কীর্তন মানে রাধা কৃষ্ণের গল্প কাহিনী। ভুল হচ্ছে, একটু আমাদের ভুল হয়ে যায়। কারণ কীর্তনটা শুধুমাত্র এই 500 বছর বা 600 বছর বা 1000 বছর আগেকার জিনিস নয়। সেই আদি যুগ থেকে, বৈদিক যুগ থেকে এই কীর্তনের প্রচার প্রকাশ। কথাটার মানে একটু বোঝার আছে, আস্তে মন দিয়ে শুনবেন। কীর্তন কথাটার প্রকৃত অর্থ হলো কি? রতন। কি বাবা, কি রতন? কীর্তন। খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখা যায়, স্রষ্টার কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে আমাদের এই জীব জগৎ সৃষ্টি, তাই না? পশু পাখি তরুলতা বৃক্ষগুলোমাদি থেকে শুরু করে সবার সৃষ্টি। তো সেই সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ কৃষ্টি এই মানব জাতি, কি বাবা, তাই না? এই জন্য দেখবেন যে কীর্তনই আসুক না কেন, যত শাস্ত্র পড়ুন না কেন, দুর্লভ মানব জীবন। কি মা, দুর্লভ, দুর্লভ, যা সহজে লাভ করা যায়। আমি আপনি যে মানব জীবনটা পেয়েছি, এটা আমাদের অনেক জন্মের সাধনার ফল, অনেক জন্মের কান্নার ফসল। একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, শুনতে ভালো লাগলো, জানিস এই মদন না গ্র্যাজুয়েট ছেলে, ওকে অনেক কাঁদতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে, অনেক কষ্ট করে তবে ওই জায়গায় দাঁড়াতে হয়েছে। তাহলে এই মানব জীবনটা পেতে গেলে আমাদেরও কিন্তু অনেক কাঁদতে হয়েছে। স্রষ্টার কাছে, পরম পিতার কাছে, যাকে আমরা আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বেশ্বর্বা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, তিনি যে করুণা করে আমাদের মানব জীবনটা দিয়েছেন, এটা অনেক কষ্টের ফসল বাবা। শুধু এখানেই থেমে থাকা নয়, মানব জীবনেরও আরো ধাপ আছে। এই যে আমরা মানব জীবন পেয়েছি, এখানে শেষ নয়, আরো ধাপ আছে। এই জন্য বৈদিক মুনি ঋষির একটা সিদ্ধান্ত দিয়েছিল, স্থাবর 30 লক্ষস্য জলান্য নবলক্ষ কৃমিদশ লক্ষস্য রুদ্রলক্ষস্য বক্ষিণ পশবাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। আস্তে আস্তে বসুন, ধীরে ধীরে শুনুন। বিষয়টা আস্তে আস্তে জানার চেষ্টা করবো। আজকে অনেক কিছু নিয়ে এসেছি, চেষ্টা করবো আমি আপনাদের চরণে কিছু দিয়ে যাব। ভালো করে মন দিয়ে শুনবেন, তত্ত্বটার মধ্যে কত নিগুড় অর্থ লুকিয়ে আছে। এখনকার দিনে আমরা শাস্ত্রগুলো গুজব বলেই ছেড়ে দিচ্ছি। তথাকথিত কিছু কিছু আমরা কীর্তনিয়ারা বলছি, ধর ও শাস্ত্র মানে আজগুবি ফালতু গল্প। হ্যাঁ বাবা,
সব তো ফালতু বলে তেড়ে দিলে হবে না, কি সব ফালতু বলে দূরে সরিয়ে দিলে হবে না, রূপকথা থাকবে। একটা মানুষকে দেখবেন যদি ভালো করে জামা কাপড় পরানো যায়, একটা মা একটা নারীকে যদি ভালো করে শাড়ি পরানো যায়, বিভিন্ন অলংকারে ভূষিতা করা যায়, তার কি সুন্দর দেখতে লাগে। এইবার একটা যদি বলুন না, শুধুমাত্র যদি একটা প্যান্টুল পরি, একটা গেঞ্জি পরি, একটা মেয়েকে রাখা হয়, কি আক্কেল হবে? হরে কৃষ্ণ, কি বলুন না, তার এক আক্কেল হবে। আর যদি ভালো করে সাজানো যায় তারও আর একটা সুন্দর দৃষ্টি হবে, কি তাই না? হরে কৃষ্ণ। এখানে বোঝার আছে আমাদের শাস্ত্রগুলো ঠিক আছে, আমাদের বুঝতে কোথাও যেন একটু ভুল হয়। আজকে সেই কথা নিয়ে অনেক আলোচনা হবে। শাস্ত্রে ভুল নেই, বোঝার ভুল। আর এই বুঝতে আমরা যারা ভুল করছি তারাই কিন্তু প্রকৃত সারার্থ বা মর্মার্থটা বুঝতে শিখি। দুটো দিক আছে, একটা বাহ্য দিক, একটা অন্তর্নিহিত দিক। তো আমরা বাহ্য, আমাদের সেই চোখ ফোটেনি, ভালো করে ভাববেন। কারণ বেদের যুগে বললেন মানুষের তিনটে নয়ন, কিন্তু এখনকার দিনে আমরা মনে মনে ভাবি যে না, আমাদের তিনটে নয়, আমাদের তো দুটো চোখ। কি বাবা, আমরা যে দুটো দিয়ে দেখছি, বাম চোখ আর ডান চোখ, কিন্তু না। বৈদিক মুনি ঋষিরা বললেন আমাদের এই যে দেহটা যে সিস্টেমেটিতে তৈরি, আমাদের এই যে দ্যাট ন্যাচারাল গিফট, এটা প্রকৃতির আশীর্বাদ। এই যে দেহটা তৈরি, মানব দেহটা বিশেষ করে সুন্দরভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু তিনটে চোখ রাখা আছে। একটা গুপ্ত আছে, সুপ্ত আছে। ইড়া, ভালো করে ভেবে দেখুন, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। ষটচক্রের যদি একটা তত্ত্ব আমরা খুঁজে পাই, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র। কীর্তনের এই কথাগুলো যদি না বোঝেন, সারা জীবন তপস্যা করে কীর্তনের মানে খুঁজে পাবেন। এখন কীর্তন মানে সিটিংবাজি, ব্যবসা ছাড়া কিচ্ছু নয়। আমি আপনাদের ঘরের ছেলে, সেই এতটুকু বেলা থেকে কীর্তন শুনিয়ে আসছি, আমার সব মুখগুলো চেনা। কি বাবা, সেই ছোটবেলা থেকে সেই ছোট গুরুদাস আজকের আপনার, তবে ছোট হয়ে গেছি বাবা, বড় হইনি। কি বাঁচবো 50 বছর, পার করেছি 43 বছর, আর 6-7টা বছর হয়তো টিকলে টিকতে পারি, তারপর এর ভেতর কি হবে সেটা বলা যাবে না। তো যাই হোক, এইটুকু আমি শুধু অনুরোধ করবো, আমি আপনাদের সেই ঘরের ছেলের মতো এসেছি আস্তে, এইটুকু শুধু আপনাদের জানান দিতে এসেছি। লক্ষ্য করে দেখবেন, কীর্তনটা হলো কীর্তনের মতো। কীর্তনটা কোনো আজগুবি গল্প নয়, কাল্পনিক চরিত্র নয়, ভাব উচ্ছ্বাসের গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। এখানে ত্রয়ীর মিলন আছে, মিলিয়ে নিন। 60 চক্রের মধ্যে শ্রেষ্ঠ চক্র, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। খুব মন দিয়ে শুনবেন আস্তে। মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থি হলো এই যে দ্বিদল পদ্ম, আজ্ঞা চক্র। আবার বললেন ত্রিনারীর শ্রেষ্ঠ নারী হলো এই দ্বিদল পদ্ম, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। এই ত্রিনারী বলুন বা 60 চক্র বলুন, আস্তে আস্তে, ত্রিনারী বলুন আর 60 চক্র বলুন, তার মধ্যে মূল গ্ল্যান্ড বা গ্রোথ আমাদের এই থার্ড আই। এই চোখটা ফুললে তবেই কীর্তনের মানে বোঝা যায়, তা না হলে বাইরের রূপটা দেখা যায়। হামা গাজন শুনতে যান, গাজনে দেখবেন প্রথমে যেভাবে ঠাট্টা তামাশা করে, শুনলে মনে হয় শালারা ফাজলামো করছে, মাদরামো করছে, কিন্তু ফিনিশিংটা যখন হয়ে যায় তখন জানিয়ে দেয় না গো, এর একটা দারুণ অর্থ লুকিয়ে আছে। তা আমরা সেই অর্থটা তখনই খুঁজে পাবো যখনই আমাদের তৃতীয় নয়নটাকে জাগাতে পারবো। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। আর এই যে এত টাকা খরচ করে, জয় শ্রী রাধে, জয় রাধে। হ্যাঁ বাবা, এত টাকা খরচ করে, এত মেহনত করে যে এই যে সুন্দর হরিসভাটা নির্মাণ, একটাই কারণে আমাদের মানব জীবনের এই চোখটা ফুটিয়ে দেওয়ার জন্য। বেদের যুগে মুনি ঋষিরা বললেন আছে 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে পেয়েছ মানব জীবন। 80
আকার দন্তের সহাস্যই ৮০, আবার আকার তালবের সহাস্যই ৮০। ৮০ মানে একটা সংখ্যা বিশেষ, আকার তালবের সহাস্য কি। আবার ৮০ মানে পৃথিবীতে আমরা আসি। চতুর্লক্ষান্ত মানবা, ৪ লক্ষবার মানব জীবন। আবার বললেন ৪ লক্ষ মানব জীবন। কথাটার মানে বুঝুন। এই জন্য কীর্তন, আমি বারবার বলবো, কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, শাস্ত্রগুলো নিছক গল্প কাহিনী নয়। আজকের ইয়াং জেনারেশনকে বাইরের কথাগুলো শোনানো হয়েছে, ভিতরের কথা নয়। যে কারণে বাইরের কথা শুনে রাধা কৃষ্ণের প্রেমের গল্পটা যখন আমরা ধরি, তখন বলে ও তো আমাদের পাড়া সেই মদন আর হারানি দুজনে তো হয়েছিল। কি রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে হারানির আর মদনের গল্প হচ্ছে, নিজের প্রেম না, ওটা নয়। তাহলে জানতে হবে এর মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। কে রাধা, কে কৃষ্ণ? বাইরে তো একটা রাধা কৃষ্ণের গল্প আমরা শুনি, কিন্তু আমাদের ভিতরে রাধা কৃষ্ণ বিরাজমান, সেই গল্পটা, এটাই হলো কীর্তন। ভালো করে ভেবে দেখবেন। আর শুধু তাই নয়, তুমি তোমার জীবনের উদ্দেশ্যটা কি? কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে? এই ৩টে প্রশ্নের মীমাংসার জন্য কীর্তন। কি বাবা, এখানে ভালো করে ভেবে দেখবেন। এই জন্য বেদের মুনি ঋষিরা বললেন ৮০ লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জীবনটা পেয়েছ। কবার? ৮০ লক্ষ জনি। কথার দুটো অর্থ লুকিয়ে আছে। স্থাবর ত্রিংশতি লক্ষস্য জলেন নবলক্ষ কৃমি ১০ লক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণ উপশবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। কথাটা ভালো করে ভাববেন, গুনে নেবেন। অনেকে কীর্তনে বলে ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে মানব জীবন। একটু ভুল হচ্ছে। ৮৪ লক্ষ জনি মন নয়, ৪ লক্ষ মানব জীবন। হ্যাঁ, ৮০ লক্ষ জনি। ৮০ কথাটার মধ্যে দুটো অর্থ আছে। কিরকম? আকার দন্তের সহাস্য ৮০, আকার তালবের সহাস্য ৮০। স্থাবর ত্রিংশতি, ওই যে দূরে গাছগাছালি তরুলতা এমন আমরা হয়েছিলাম, এমন করে জন্ম আমরা নিয়েছিলাম। কতবার? ৩০ লক্ষ বার। ওই যে মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে আমরা জন্ম নিয়েছিলাম কত লক্ষ বার? ৯ লক্ষ বার। তাহলে ৩০ আর ৯ কত মা? ৩৯। কৃমি ১০ লক্ষস্য, কৃমি জনিতে ছোট ছোট কীট পতঙ্গ হয়ে আমাদের জন্ম হয়েছিল, সেটা কত লক্ষ বার? ১০ লক্ষ বার। তাহলে ৩৯ আর ১০-এ ৪৯। ১১ লক্ষ বার জন্ম হলো পক্ষী জনিতে। ওই যে বিভিন্ন ধরনের কাক, টিয়া, ময়না, কত ধরনের আমরা দেখছি, দোয়েল মোয়েল হ্যান ত্যান, কত পাখি, তাই না? বলুন না, এই পাখিও আমাদের হয়ে জন্ম নিতে হয়েছে। কত লক্ষ বার? ১১ লক্ষ বার। তাহলে কত হলো? ৬০। ঠিক তো? ভালো করে ভেবে দেখুন। ২০ লক্ষস্য, ২০ লক্ষ বার পশু জনি। এই যে গরু, ছাগল, বাঘ, শৃগাল, বিভিন্ন ধরনের এই জন্তু হয়ে আমাদের জন্ম নিতে হয়েছিল কতবার? ২০ লক্ষ বার। ৮০। এগুলো কিন্তু আমাদের এই চোখের কথা নয়। এটা ভাবতে গেলে তোমাকে স্পিরিচুয়াল পাওয়ার বাড়াতে হবে, আধ্যাত্ম পাওয়ার বাড়াতে হবে। দ্য সায়েন্স ইজ এন্ডেড, সুপার সায়েন্স ইজ স্টার্টেড। কীর্তনটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এতদিন অনেক গুরুদাসের গান অনেক শুনেছেন, এবার আজকের অন্য কায়দায় গাইব। ভালো করে ভেবে দেখবেন। সুপার পাওয়ার নিতে চাও, তোমার ভিতরে যদি সুপ্রিম পাওয়ারটা জাগাও, তবেই তুমি বুঝতে পারবে তুমি এই জন্মগুলো পার করে এসেছো। এটা এই চোখের জিনিস নয়। কিন্তু এই চোখে তুমি কি দেখছো? ৮০। আমি ৮০। যদি না আসতাম এখানে, আজ আসতাম না? বলুন না। এখানে আপনারা হরিনাম শুনতে বারে বারে এসেছেন, আসেন, তাই এবারও এসেছেন। তাহলে পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আমরা মনে হয় আরেকবার এসেছিলাম, তাই ৮০ মানে ৮০, এবারও এসেছি। চতুর্লক্ষান্তু মানবা। অনেকে বলছে ৪ লক্ষ মানব জীবন, ৪ লক্ষ বার মানব জীবন পেতে হবে। এটা এ চোখের কথা নয়, এ চোখের কথা, এই চোখের কথা। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে ৪টে লক্ষ্য পূরণ করাই মানব জীবনের কাজ। ৪টে লক্ষ্য
এখানে এসেছো, যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য আছে, চারটে কাল আছে। কি বাবা, তাই না? ভালো করে ভাববেন, তাই না? শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য আছে আমাদের জীবনের কাল। চারটে আশ্রম আছে, তো চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমাদের সনাতন ধর্মের যে চারটে ধাপ, চারটে আশ্রম আছে, চারটে আশ্রমের মতো জীবনের চারটে ধাপের মতো ভালো করে ভেবে দেখবেন জীবনের আধ্যাত্ম চেতনার চারটে ধাপ আছে। সেটা কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব আর ব্রহ্মত্ব। জন্মানোর সঙ্গে সঙ্গে কোনটা ভালো কোনটা মন্দ বোধ আসে না। বাবা মায়ের কাছে থেকে শিখে নি, খবরদার ওপারে পুকুর আছে, যাবি না, জলে পড়ে গেলে মরে যাবি। বাবা মা আমাদের শ্রেষ্ঠ গুরু। কি বাবা, জীবনের চলার পথে সব থেকে বড় গুরু যদি থেকে থাকে তবে বাবা মা। ভালো করে ভেবে দেখবেন আমাদের তিনটে প্রধান গুরু পাই। প্রধান গুরুকে ফার্স্ট গুরু বাবা, সেকেন্ড গুরু মা, আর থার্ড একটা গুরু আছে যিনি আমাদের এখানে লেখাপড়া শেখায় বা আমাদেরকে জ্ঞানের জগতে নিয়ে যায় মন্ত্র দিয়ে। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। পিতার বীর্যপাত মায়ের পদ্মজনিতে প্রথম আমাদের গুরু। দেখুন খুব কাঁচা কথায় বেদের তত্ত্বগুলো বুঝে নিন। পিতার বীর্যপাত মায়ের পদ্মজনিতে প্রথম গুরুদেব, মায়ের গর্ভপাত ধরণীর বক্ষে দ্বিতীয় জনম দ্বিতীয় গুরুদেব, আর গুরুর কর্ণজনিতে মন্ত্রপাঠ বা শিক্ষাদান সেটাই হলো আমাদের তৃতীয় জনম। এই তিনটে যদি সঠিক মানতে পারি, বুঝতে পারি, চিনতে পারি, জানতে পারি, তবেই কিন্তু মানব জীবনে আমাদের ওই পশুত্ব কাটিয়ে মনুষ্যত্ব আসে। একটা ছেলে যখন 5 বছর বয়স হয় তাকে বলে কালকে থেকে স্কুলে যাবি। মা ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, কেন? তার তো দুটো জন্ম পার হয়ে গেছে। বাবা দেখেছে তার দুটো জন্ম পার হয়েছে, এখন একটা জন্ম বাকি আছে। দেখেছেন? তাহলে বাবা মা বলছে যে আমাদের তোমার দুটো জন্ম পার হয়ে তৃতীয় জন্ম হয়ে এসেছে। এই তৃতীয় জন্মে গুরুর কাছে গেলে কি হয়? আমাদের শিক্ষা দেয়। এখানে লেখাপড়া যে শিখছি ভালো করে ভাববেন, শিক্ষাটা নেওয়া কেন হয়? শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, বিপ্লবে আনে মৈত্রী, প্রেম, প্রীতি, ভালোবাসা, সুন্দর সমাজ। ভিতরা শুরু করি, ভিতরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কীর্তন মানে এটাই। গুরুর কাছে আমরা যখন যাই, গুরুদেব আমাদের কি শেখান? তুমি ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। ভালো করে ভেবে দেখবেন, একটা গরুর বাচ্চাকে গরু বলে, রাগ করবেন না, খুব কাঁচা কথা। ছাগলের বাচ্চাকে ছাগল বলে, বাঘের বাচ্চাকে বাঘ বলে, কিন্তু একটা মানুষের বাচ্চাকে মানুষ বলে। বলে বাবা, শতকোটি সন্তানের মুগ্ধ হে জননী, মানুষ করে পাঠিয়েছ, মনুষ্যত্ব দাও। দুঃখ করে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গিয়েছিল, মানুষ করে পাঠিয়েছ কিন্তু মনুষ্যত্ব দাও। তাহলে জীবনে আমরা যে চতুর্লক্ষান্ত মানবা, চারটে লক্ষ্যের প্রথম লক্ষ্যটা আমরা ভুল করছি কি? গুরুর কাছে গিয়ে আমরা সেই শিক্ষা নিই না বা নিচ্ছি না যাতে করে আমাদের মনুষ্যত্বের বিকাশ হয়। দুটো গুরু আমাদের, বাস্তব একটা শিক্ষাগুরু। ভালো করে ভাববেন, এখানে তথাকথিত কর্ণকুহারে একটা বাস্তব বিদ্যার শিক্ষাগুরু আর একটা আমাদের জ্ঞানের গুরু। দিয়াতে জ্ঞান মাত্রাক্ষাঙ্ক্ষিয়াতে পাশবন্ধন। এই যে অনেকে বলে দীক্ষার দরকার নেই, ও আসলে ওপরের কথা শুনেছে। কে বলে দীক্ষার দরকার নেই? দীক্ষা কথাটার মানে সে জানে না, সে কি বুঝবে?
বলে দীক্ষা লাগে না। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো প্রয়োজন আছে। দীক্ষা কেন দেওয়া হয়, কি জন্যে হয়, দীক্ষাটা কি? সেই গুরু যে নিজের ভিতরের বীজটাকে সিদ্ধ প্রকাশ ঘটিয়ে সেই সিদ্ধ বীজটা শিষ্যের কর্ণকুহরে প্রদান করে, সেই হলো গুরু। আর তার মন্ত্রটাই হলো দীক্ষা। কথা ভাববেন। অনেকে যারা বলে দীক্ষার প্রয়োজন নেই, মূর্খ। আমি বলবো তারা 1 নম্বর আকাড মূর্খ। দীক্ষা প্রয়োজন আছে। দীক্ষা না হলে মানুষের ভিতরে স্পিরিচুয়াল পাওয়ার আসে না। রামকৃষ্ণ ঠাকুর বিবেকানন্দকে দীক্ষা দিয়েছিল। দীক্ষা মানে এখানকার ওই গাল দিল না ভালো দিল ওই মন্ত্র নয়। সিদ্ধ বীজ, সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্রটা ভিতরে সিদ্ধতার প্রকাশ ঘটাতে হয়। বট গাছের বীজটা শালিক পাখি খেলে ওর ভেতরে দেখবেন এমন একটা স্রষ্টা বলছে, দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন, ন্যাচারাল গিফট। স্রষ্টার এমন সৃষ্টি, ওই ভিতরে যখন যায় না গিয়ে ওটা সিদ্ধ হয়। ওই যে ফলটা, বটের ফলটা বাবাজি খেয়েছে, হ্যাঁ, খাওয়ার পরে ও যেখানে দেখবেন আপনার ঘর বাড়ি আছে বা ছাদ আছে, যদি একবার পায়খানা করে দেয় ওর খবর খারাপ। বটের বীজটা এমনি আপনি আপনার ছাদের উপরে ফেলে রাখুন, হবে না? হবে কি? হবে না। কিন্তু ওই পাখিটার ভিতরে যে একটা রিয়াক্ট করছে, ভেতরে ঢুকলো, সেটা গিয়ে একটা সুন্দর সিদ্ধতার প্রকাশ ঘটিয়ে যখন সেটা ঢেলে দিচ্ছে সে পায়খানার মাধ্যম দিয়ে, সে তখন সেটা সিদ্ধ বীজ হয়। গুরু হলো তারা যারা সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম মন্ত্র জানা আছে কিন্তু প্রসেস জানা নেই। কথাটা ভাববেন। পৃথিবীর আদি মন্ত্র দীক্ষা একদিকে বলবো নিতে হয় না, দীক্ষা আমরা নিয়ে এসেছি। মা একটা ছেলেকে জন্ম দিল, ওয়া 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 কেঁদে উঠল। ভাববেন ওই যে ওয়া নামক যে বস্তুটা, ওঙ্কার ধ্বনি, ওটাই হলো কিন্তু মন্ত্র, কিন্তু সিদ্ধ নয়। সেটা সিদ্ধ করবে কিভাবে? আস্তে। গুরু তার দেহ যন্ত্রে ফেলে রিসার্চ করে, তার ভিতরে মনন চিন্তন করে সিদ্ধতার প্রকাশ ঘটিয়ে যদি সেটা শিষ্যের কর্ণকুহরে দেয়, তবে জানবেন সেই সিদ্ধ বীজের প্রভাবে ওই বাচ্চাটার মনুষ্যত্বের বিকাশ ঘটে। কথাটা একটু বোঝা গেল বাবা? আমায়েরা, মানুষের মনুষ্যত্ব যেমন আমি ধরুন মাস্টার, তাহলে আগে আমাকে পড়তে হবে কি? আমি যদি না পড়াশোনা করি আমি মাস্টারি করতে পারবো কি? আমাকে আগে পড়তে হবে, আগে আমার জানতে হবে কি? তাহলে আমি যদি লেখাপড়া কোনো কাউকে শেখাতে চাই, আগে আমার প্র্যাকটিক্যাল সেটার লেখাপড়া আমাকে করতে হবে। লেখাপড়া করার পর তারপরে সেটা যখন আমি কাউকে দিতে যাব, আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে পেয়েছি কি? এইবার তাকে বলবে এটা করলে দেখবি তুই অনেক কিছু খুঁজে পাবি। বাস্তবে যেমন আমরা এখানে শিক্ষা পাই, তথাকথিত পুস্তক নিয়ে লেখা, আমরা যে পড়াশোনা করে যেমন আমরা জ্ঞান পাই, আমাদের ভিতরে আধ্যাত্ম জ্ঞানটার জন্য প্রকৃত গুরুর প্রয়োজন। এই গুরু মানে পাড়ায় এলো, দীক্ষা টিক্ষা দিয়ে দিল কিছু মন্ত্র, এ বাবা এই এটা নয়। আমি বারবার বলছি, মন দিয়ে শুনবেন। একটা মানুষ থেকে, একটা বাচ্চা থেকে জন্মানোর পর তাকে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে গেলে যে মানুষটা মন্ত্রটা দেবে তার ভিতরে সব থেকে আগে মনুষ্যত্বের প্রয়োজন। এই মনুষ্যত্বটা প্রকাশ ঘটিয়ে তারপরে যখন কর্ণকুহরে দেয়া হবে, সেই শিক্ষাটা দেয়া হবে, মানুষের মনুষ্যত্ব হবে। অসুত্ব কেটে যাবে, মনুষ্যত্ব প্রথম স্টেপ পার হবে, সেকেন্ড স্টেজে গেল কি? এইবার তারপরে আস্তে আস্তে সে যখন সেই মন্ত্রটাকে মনন চিন্তন করবে, তার ভিতরে চেতনার প্রকাশ ঘটবে। এই ওঙ্কার ধ্বনি সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্মটা যদি মনন করে, চিন্তন করে, রিসার্চ করে যদি কারুর কর্ণে দেয়া হয়, তার মনুষ্যত্ব ঘটবে। আর মনুষ্যত্ব ঘটার পরে আস্তে আস্তে তার মনে হবে এই মনুষ্যত্বটা আমি বিশ্বের দরবারে সবাইয়ের কানে পৌঁছে দেব। তার ভিতরে তখন কি হবে? দেবত্বের প্রকাশ ঘটবে।
এদিক সেদিক ঘোরাঘুরি না করে টুপ করে বসে পড়ুন, বরং কাছাকাছি বসুন, পিছনে জায়গাগুলো ফাঁকা রাখুন। এরপরে যত দল আসবে, কারণ টাকা বেশি মানে বড় কীর্তন। রাগ করবেন না, ছোটবেলা থেকে লাইনে ঢুকে অনেক বুঝেছি, যে যত বড় সিটিংবাজি করতে পারবে সে তত দেশের নেতা। এটা জালি যুগ, সত্য চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপর চলে গেছে, এটা জালি যুগ। যে যত জালি কারবার করতে পারবে তার মার্কেট তত। সে রাজনীতি হোক, অর্থনীতি হোক, ধর্মনীতি হোক, কূটনীতি হোক, যে নীতি। না বলা ভুল হচ্ছে না বাবা? না পরে বলবো, এখন নয়। শুরুটা করি। প্রথমে শুক্তো পুক্তো পড়লো না, ডাল পড়লো না, আলু ভাজা পড়লো না, হঠাৎ করে চাটনি দিলে খবর হবে, ঢেকুর উঠবে ঘন ঘন। আছি তো রে বাবা। হ্যাঁ, সে গুরুদার মরে গিয়ে একটা অন্য গুরুদার জন্মেছে জানো, ওই জন্য একটু বসুন। আছে চাটনি, আছে চাটনির পরে আরো অনেক আছে, মেনু চাট অনেক আছে, অসুবিধা নেই, আসতে। তাহলে বিষয়টা ক্লিয়ার নিন। তাহলে কি দাঁড়ালো? সেই যে আধ্যাত্ম চেতনার যদি গুরু হয়, মনন চিন্তন করে মনুষ্যত্ব ঘটানোর জন্য বীজ মন্ত্রটা সবাইয়ের কাছে ছড়িয়ে দেয়, আর দিলে মানুষের ভিতরে মনুষ্যত্বের প্রকাশ হয়। আর এই মনুষ্যত্বটা যখন মানুষ কাজে লাগাতে থাকে, কালের নিয়মে আস্তে আস্তে তার মনে হয় মানুষের সেবা করব, জীব জগৎ সেবা করব, সবাই ভালো থাকবো, আমি ভালো থাকবো। এই যে মানসিকতা, এই যে টেন্ডেন্সি তার ভিতরে ঢুকলো, এই গুণটার নাম হলো দেবত্ব। তাহলে চারটে গুণের মধ্যে থার্ড গুণ কি? দেবত্ব। দেবতা বলে কিছু নেই, খুব কথাগুলো ভালো করে মাইন্ড করবেন আজকে। দেবতা বলে কিচ্ছু আলাদা নয়। মানুষের ভিতরে আধ্যাত্ম যে ডিভিনিটি আছে, ভিতরের আধ্যাত্ম শক্তি বা দেবত্ব, সেটাকে প্রকাশ ঘটিয়ে মানুষকে ভালোবেসে মানুষকে আপন করে নেয়ার নাম দেবত্বের প্রকাশ। দেবতা তারা যারা সারা জীবন মানুষের জন্য জীবনটা উৎসর্গ করেছে। কি বাবা? প্রথম যেদিন আমি এসেছিনু ভাবে, কেঁদেছিনু আমি কত, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আমাদের সেই বৈদিক মুনি ঋষিরা বললেন, জীবনের তৃতীয় ধাপ হলো দেবত্বের প্রকাশ। তুমি তোমার ভিতরে যেদিন দেবত্বের প্রকাশ ঘটিয়ে নিতে পারবে, সেদিন মনে হবে জীবনে এসেছি যখন কিছু একটা করে রেখে যায়। ভক্তিমতী মায়েরা, লাস্ট বা শেষ স্টেপ হলো ব্রহ্মত্ব। পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব, এই হলো চতুর্লক্ষান্ত মানবা। মানব জীবনের চারটে লক্ষ্য যদি তুমি পূরণ করতে পারো, তবেই তুমি মানব। ব্রহ্মত্বটা কি? যেদিন তুমি মানুষের সেবার কাজে জীবন উৎসর্গ করবে, সেদিন দেখবে এই মানুষের ভিতরে লুকিয়ে আছে যে আত্মা বা ব্রহ্ম, মানুষের ভিতরে লুকিয়ে আছে যে শক্তি, সেই শক্তি তোমার শক্তি, এক শক্তি। তুমি আলাদা নও, আমি আলাদা নই, ও আলাদা নয়, কেউ আলাদা নয়। এক ব্রহ্ম অদ্বিতীয়ম। শত্রুতা দূর হবে, ভেদাভেদ দূর হবে, বৈষম্য দূর হয়ে যাবে। কি আমার কথাগুলো একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। মানুষের ভিতরে যখন মনে হবে ও আমি সমান, ও উঁচু নয়, আমি নিচু নই, আমি নিচু নই, ও উঁচু নয়, কি আমি উঁচু নই, আমি নিচু, ও নিচু নয়, এই যে ভেদাভেদ দূর হয়ে যাবে। দেখবেন তখন দেখবেন একে অপরে আদান প্রদান ঘটবে। এই মনের আদান প্রদান যখন ঘটে যাবে, এই যে বিকাশের নাম হলো ব্রহ্মত্বের প্রকাশ। আর এই ব্রহ্মত্বের চতুর্লক্ষ, পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব আর ব্রহ্মত্ব, এই চারটে লক্ষ্য পূরণ করার জন্য কীর্তন। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে একটা ছেলে জন্মালো। খুব ভালো করে মন দেবেন, এইবার এগিয়ে যাব। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে একটা ছেলে জন্মগ্রহণ করেছিল। তখনকার দিনে হাই এডুকেটেড, কি ঠিক তো নাকি? উচ্চ শিক্ষিত, ওই 1 পাস, 2 পাস, 5 পাস, মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি পাস না। তখনকার দিনের টোলের পণ্ডিত। কথাটা ভালো করে ভাববেন। টোল মানে কি জানেন? আমরা যখন পড়াশোনা শিখি প্রথমে প্রাইমারি স্কুলে যাই,
প্রাইমারি পাশ করলে হাই স্কুল, হাই স্কুল পাশ করলে কলেজ, কলেজ পাশ করলে আমরা কোথায় যাই? ইউনিভার্সিটিতে। ঠিক তো বাবা? ইউনিভার্সিটিতে যখন আমরা পাশ করে যাই তখন ইউনিভার্সিটির যিনি, ভালো করে লক্ষ্য করে দেখবেন, কর্ণধার হন, তাকে আমরা কি বলা হয়? তাকে কি বলি? প্রফেসর। তার আরো উপরে একজন আছে, সে হলো প্রিন্সিপাল। ভালো করে ভেবে দেখুন, আজকে আমার নিমাই চাঁদ তখনকার দিনের কলেজের প্রফেসর। কোন কলেজের? টোলের পণ্ডিত। ওই যে টোল, যেটা আজকের কলেজ, তখনকার দিনে টোলের, নবদ্বীপের মাঝে যে টোল ছিল সেই টোলের পণ্ডিত। ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন, কত রত্ন ফেল। একটা শিক্ষিত ছেলে মানুষ ঠকানোর জন্য পৃথিবীতে আসে না। ভালো করে ভাববেন আমার কথা। প্রকৃত যারা শিক্ষিত হয়, তবে এখনকার দিনে যে লেখাপড়া, এ তো শিক্ষা নয়, এ তো কুশিক্ষা। লেখাপড়া শিখবো মানে লোকের বাঁশ দেবো, এই চিন্তা ভাবনা। দেখবেন যারা যত বর্তমান দিনের, আমার কথাটা খারাপ ভাববেন, যাদের যত লেখাপড়া কম আছে তাদের তত জ্ঞান বুদ্ধি বেশি, ওদের বিবেক চেতনা বেশি। না বাবা এটা ভুল, ওটা ঠিক, ও করবো না, হ্যাঁ, তারা তত সহজ সরল হয়। যারা যত লেখাপড়া শিখে তারা তত ক্রিটিক্যাল হয়। এ লেখাপড়া নয়। তখনকার দিনে লেখাপড়াটা কি? তখনকার কি বেদের যুগের কথা। শিক্ষা এমন একটা জিনিস মানুষের ভেতরে চেতনা তৈরি করে। আমার নিমাই চাঁদ হলো হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত। সেই শিক্ষিত ছেলেটা দেখেছিল মানুষে মানুষে এই যে বিভেদ, মানুষে মানুষে এই যে বৈষম্য, মানুষে মানুষে যে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বিন্যাস, শ্রেণী বিন্যাস, কেউ কাউকে ভালোবাসতে পারছে না। সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটা এক কাত হয়ে গেছে। কিছু শ্রেণীর মানুষ বলে আমরাই শ্রেষ্ঠ, তারা পদদলিত করছে কিছু অসহায় নিরীহ মানুষকে। কিন্তু এখানে কে উঁচু আর কে নিচু? তাই এদের একটা বড় অভাব আছে, সে অভাবটার নাম হলো জ্ঞানের অভাব। তাই এই জ্ঞানের অভাবের জন্য আমি চাই শুধু এখানে মানুষকে লেখাপড়া শেখালে হবে না, আধ্যাত্ম চেতনায় শেখাতে হবে। এমন একটা ওষুধ আমি দিয়ে যাব। আমার ল্যাবরেটরিতে আমি এমন একটা ওষুধ আমি সৃষ্টি করব, যে ওষুধটা প্রত্যেকটা মানুষের ভিতরে প্রকৃত মনুষ্যত্ব বিকাশ ঘটবে। শুরু করে দিল রিসার্চ। আর সেই রিসার্চটা কোথায় হলো জানেন? ল্যাবরেটরিটা কোথায় জানেন? শিবাসঙ্গনে। বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে আমার শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ডাক্তার 5 জনা বসে পড়ল। বিচক্ষণ, সমাজ সচেতনতার যাদের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল এই হিংসা, এই মারামারি, এই বর্ণ বিদ্বেষ, এই যে মানুষ এখনো পশুত্বের জায়গায় দাঁড়িয়েছে, না জেগেছে মনুষ্যত্ব, না যাচ্ছে তারা দেবত্বের আসনে, না যাচ্ছে ব্রহ্মত্বের আসনে। তাই এদেরকে মানুষের মতো মানুষ করতে গেলে এসো না আমরা এই 5 জনে মিলে একটা ওষুধ আবিষ্কার করি। 5টা বড় ডাক্তার বসে পড়ল শিবাসঙ্গনে। কোথায়? নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর। আর যার বাড়িতে এই ল্যাবরেটরিটা খুলেছিল সেটা হলো শিবাস। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই 5 জনা ডাক্তার রিসার্চ করে বলল মানুষের ভিতরে চেতনা জাগাতে হবে। সমাজটা ধ্বংস, উঁচু নিচু বৈষম্য, ভেদাভেদে আজ চারিদিকে শেষ হয়ে যাচ্ছে সমাজ। এইভাবে সমাজ কোনোদিন ভালো থাকতে পারে না, সুন্দর সমাজ হতে পারে না। তাই এসো আমরা সবাই মিলে সেই সুন্দর সমাজ গঠন করি। মানুষের নিতাই গৌর হরি বল। প্রেম প্রীতি দিয়ে জয় শ্রী রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসতে এই লীলার প্রারম্ভে আমি একটা কথা বলে যাই, আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। কেউ যদি মনে করেন কীর্তন শুনতে এসেছি মানে কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, বাঁশি ফুঁকবে, আমি দেখব, সে আমার গালে মিষ্টি গুঁজে দেবে, আমি খাবো আর তার চরণে লুটে পড়ে কাঁদবো, এগুলো ভুল। এসব আমাদের মতো জালিয়ার চিটিংবাজ লোকেরা এই ব্যবসাটা করার জন্য এই কথাগুলো বলে এসেছি।
হাজার হাজার বছর ধরে মানুষকে একটা বিভ্রান্তির রাস্তায় ঠেলে দিয়েছি। 500 বছর আগে আসতে নিমাই চাঁদ দেখলো এই মানুষের ভিতরে মনুষ্যত্ব যতক্ষণ না জাগাতে পারবো ততক্ষণ সমাজটা সুস্থ হতে পারে না। ধর্মের নাম করে, দেবতার নাম করে এদেরকে বিভ্রান্তির রাস্তায় ঠেলে দিচ্ছে। দেবতা অভিশাপ দেবে, দেবতা তোমাকে ধ্বংস করে দেবে। তাদের ভিতরে ভয় ভীতি সৃষ্টি করে কিছু স্বার্থন্বেষী চিটিংবাজ ধর্মটাকে বিকৃত করে দিল। সেইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, সবকিছু ভুলে যাও, নয় যজ্ঞ নয় বলিদান। কিছু স্বার্থন্বেষী মানুষ আজ সমাজটাকে ধর্মের নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে, ভালো করে ভেবে দেখুন, চোখের সামনে দেখেছিল একটা ছোট জাত যদি রাস্তা দিয়ে যায় ব্রাহ্মণ অনেকটা দূরে সরে যায়। অথচ ভালো করে ভেবে দেখবেন, একটা ছোট জাতের ছায়া যদি একটা ব্রাহ্মণ মারিয়ে ফেলে, গঙ্গায় স্নান করে তবে ঘরে ঢোকে। নিমাই চাঁদের দুঃখ হলো, এরা কারা? এরা নিজেরা ধর্মের বড় আসনে বসে মানুষকে ছোট জাত ভাবছে, অথচ সেই মানুষের বাড়িতে গিয়ে চাল, কলা, আটা, ময়দা, কাপড়, গেঞ্জি, গামছা আরামসে ঝেড়ে নিয়ে চলে আসছে। এরা কারা? সেইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, এই মনুষ্যত্বহীনতা, আস্তে, এই মনুষ্যত্বহীনতায় দাঁড়িয়ে যারা কষ্ট পাচ্ছে বা যাদেরকে ছোট বলে আখ্যা দেওয়া হচ্ছে, ওদের ভিতরে সেই মনুষ্যত্বের প্রকার ঘটাতে হবে। তাই তিনি উদাত্ত কণ্ঠে চিৎকার করে শিবাসঙ্গনে শুধু নয়, সারা বঙ্গ নয়, সারা বিশ্বের মাটিতে আলোড়ন সৃষ্টি করে বললেন, এসো আমরা মানুষের ভিতরে সেই মনুষ্যত্ব জাগাই। যেদিন মনুষ্যত্ব জাগবে সেদিন জানতে পারবে পৃথিবীতে মানুষ সে কে, কোথায় ছিল, কোথায় এলো, কোথায় যাবে। তাই প্রথম ডাক দিলেন নিতাই চাঁদকে, নিতাই, নিতাই। ওদের ভিতরে সব আছে, অর্থ আছে, ধন আছে, সম্পদ আছে, মান আছে, প্রতিপত্তি, ঐশ্বর্য সব আছে, কিন্তু নিতাই, মনুষ্যত্বের অভাব। যাও দাঁড়ে দাঁড়ে গিয়ে এই সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম মনুষ্যত্বের ঔষধ দাও। তাই ভক্তমণ্ডলী ভালো করে ভেবে দেখবেন, গৌরাঙ্গ মহাপ্রভু একটা শিক্ষিত মানুষ হয়ে তিনি আমাদেরকে একটা চরম শিক্ষার জগতে পৌঁছে দেওয়ার জন্য বললেন, এসো সবাই মিলে আমরা সেই পরমানন্দের জগতে যাওয়ার চেষ্টা করি। এই যে পশুত্ব কাটিয়ে মনুষ্যত্বের জগতে আমরা চলে যাই। হ্যাঁ বাবা, তাই ভালো করে ভেবে দেখুন, সেই গৌরাঙ্গকে প্রণাম করার বিভিন্ন পদাবলী দিয়ে বিভিন্ন পদকর্তারা অনেক গান গেয়েছে, তার মধ্যে একটা পদকর্তার একটা ছোট্ট পদাবলী আপনাদের দিয়ে শুরু করব। লক্ষ্য করে দেখুন, ও গো গৌরাঙ্গ বলিতে হবে, জয় গৌর হরি হরি বল, জয় গৌর হরি বল। গৌরাঙ্গ 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 বলিতে ওগো পুলক সরি গৌরাঙ্গ বলিতে পুলক সলি রে
যেন নয়নে বহেনি রে আর হরি হরি বলিতে হবে নয়নে আরে কবে নিতাই চাঁদ নিতাই গৌর হরি 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 হরি। আর কবে নিতাই নিতাই আমাদের নিতাই, হ্যাঁ বাবা সব আছে, অর্থ আছে, ধন আছে, সম্পদ আছে, মান আছে, প্রতিপত্তি আছে, সব আছে, কিন্তু একটা জিনিস নেই। সেটা কি? চেতনার বড় অভাব। আর চেতনার অভাব মানে ভক্তি অভাব। প্রকৃত চেতনা যখন তৈরি হবে তখন মনে হবে আহারে, তবেই তো দুঃখে কাতর হবে। কি বাবা, একটা মানুষ কখন কাঁদে জানে? প্রকৃত তার ভিতরে চেতনা থাকে। রাস্তায় একটা মানুষ পড়ে কাঁদছে, কি গো মা? মানুষ কখন কাঁদবে? তার ভিতরে চেতনা থাকলে তবে তো সে কাঁদবে নাকি? আর যদি তার ভিতরে অবচেতন থাকে, পশুটাকে যদি রাখে, সে কাঁদবে কি? কাঁদবে না। এই জন্যে নিতাই এলো নিতাই, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে এই সংসার বাসনা কবে তুচ্ছ হবে? কথা বলি, এটা বড়